মুরগি খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা কিভাবে করলাম দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন বোতল কাটতেছি। বোতল কেটে কি করব, এই বোতল কেটে দেখতে থাকেন কি করি। খুব অ্যাডভেঞ্চার হবে আপনাদের, আমি শিওর। আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই বোতলটাকে কাটতেছি কেন, কি কাজে লাগাইতেছি। তো আগে কাটাটা শেষ হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এই যে আমার বোতলটা কাটা হয়েছে, এভাবে একটু কাটছে, আরও একটা কাটবে, তারপরে এটা কী কাজে লাগাবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার দুইটা বোতল কাটা কমপ্লিট হয়েছে, দুইটাই কাটছি। তো চলেন এবার দেখি আসল কাজ। দেখেন এই যে বোতল কেটে এনে এখানে মুরগিরে খাবার দিছি। এই যে এখানে দিক দিয়ে গুঁড়ো দিয়ে বাদ দিয়ে, তারপরে এখানে চাল দিছি। এই যে এখানে বড় মুরগি আছে, এই যে দেখেন। আর এই ছিদ্রটা দিয়ে দিক দিয়ে ঠোঁট দিয়ে এখানে খায়। আর এই যে উপরে ওদেরকে দিচ্ছে ছোটরা, এরা এই যে দেখেন এখানে চাল দিয়ে দিছি। ওরা এখান থেকে এই যে দিক দিয়ে ঠুকরে ঠুকরে খাবে। এই যে দেখেন খাইতেছে কত সুন্দর করে। ট্রে কিনতে টাকা লাগে, আর ভিতরে যদি খাবারটা দেয় তাহলে তো ওই পানি দিল, পানিটা নষ্ট করে ফেলে, পানি ফালাই টেলে জায়গাটা ভিজাই ফেলে। খাবারটা দিল, খাবারটা নিচে ফালাই দেয়। সেই জন্য বাইরে দিয়ে দিছে, যাতে বাইরে খাবারটার ভিতরে বাইরে কোনো জায়গায় না পড়ে, খাবারটা নষ্ট না হয়। ওরাও স্বাচ্ছন্দ্যে খাইতে পারলো, কোনো টেনশন নাই, কিচ্ছু না। পানি দিল, পানিটা এভাবেই খাবে, পানিটা বাইরে পড়বে, ওদের জায়গাটাও ভিজলো না। খাবারের ব্যবস্থাটা দেখেন কত সুন্দর। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনুগ্রহ করে। আমার এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে দেখেন কম জায়গাতে, অল্প জায়গাতে কিভাবে কত সুন্দর করে। নিচে মুরগির ব্যবস্থা, নিচে এই যে এক ধরনের, এই যে দেখেন নিচে মুরগি আছে, আবার এই যে উপরে মুরগি আছে। এত অল্প জায়গাতে কিভাবে কত সুন্দর ব্যবস্থা মুরগির জন্য। আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর ব্যবস্থা কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।